আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকারের ইশতেহারে যেটা ছিল যে সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ স্থাপন, সেইটা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা এখানে এসেছি এবং সবার পরমকরুণা আল্লাহর রহমতে আমরা সেটা সাকসেসফুলি করতে পেরেছি। আর এই করার পিছনে যার সবচেয়ে বড় অবদান সেটা হলো আমার ছোট ভাই এবং অ্যাডভাইজার রেহান সাহেবের বড় অবদান এটার পিছনে। তা আমরা আমাদের যাত্রী সেবাটাকে সহজতর করার জন্য এবং কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। যে আমাদের দেশের যে প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার যেটা আছে সেখানে ইন্টারনেটটা সংযোগ আরও শক্তিশালী করার জন্য বিটিএসএল-এর মাধ্যমে আজকে হযরত শাহজালাল বিমানবন্দর সহ সকল বিমানবন্দর এবং আমাদের রেল স্টেশন সব জায়গায় আমাদের এই ইন্টারনেটের সেবা চালু হয়েছে, ফ্রি সেবা চালু হয়েছে। আশা করি আগামীতে আরও আমাদের যে ইশতেহারে যেসব সেবা দেওয়ার জায়গা আছে সেগুলো আমরা দিয়ে যাব। আপনারা দেখছেন আমাদের মাত্র 2.5 মাসের মতন আমাদের এই বর্তমান সরকারের সময়সীমা পার হয়েছে। এই 2.5 মাসের মধ্যে আপনারা দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন প্রত্যেকটা কাজে উনি করে যাচ্ছেন এবং যেটা সাধারণ জনগণের সুবিধার জন্য সব কাজ করে যাচ্ছেন। আজকে এখানে যারা যাত্রীরা আসতেছেন, প্রবাসী ভাইরা আমাদের বিদেশ থেকে যারা আসছেন, তাদের সুবিধাটা দেখাই আমাদের বিমানবন্দরের মূল লক্ষ্য। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আমরা আরও আমাদের পদক্ষেপগুলো আসবে এবং আপনারা জানেন অচিরে আমরা 3rd টার্মিনাল চালু করছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা উন্নয়নের দ্বার খুলে যাবে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। সবার সহযোগিতায় এটা করা আসলে আমাদের পক্ষে সম্ভব হয়েছে এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 31 দফার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল যে ওয়াইফাই সেবা প্রদান করা আমাদের সকল ক্ষেত্রে। সেই উপলক্ষে আজকে আইসিটি মন্ত্রণালয় আমাদের 8টি এয়ারপোর্টে একসঙ্গে যাতে করে 37,000 যাত্রী একসঙ্গে এই ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে আসতে পারবে একসঙ্গে। এটা একটা অনেক বড় ব্যাপার এবং আমরা আশা করি এই পিন পয়েন্ট যে কথাটা যে 37,000 যাত্রী একসঙ্গে আপনার এই ওয়াইফাই সাপোর্টটা নিতে পারবে। বাকি যে টেকনিক্যাল আসপেক্টে যে কথা বলবেন আমাদের মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ সাহেব, তিনি আপনাদের বর্ণনা করবেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় আইসিটি মন্ত্রীকে জনাব ফকির মাহবুব স্বপন ভাইকে এবং আমাদের সঙ্গে উপস্থিত এখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং আমাদের বিমানের এমডি সহ বিমানের সকল নেতৃবৃন্দ, সকলেই আমরা উপস্থিত থেকে আজকে এটা উদ্বোধন করলাম। আপনাদের মাধ্যমে এটা প্রচারিত হোক, মানুষ জানুক আমরা সেবায় নিয়োজিত।